আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, অবশ্যই আপনারা থাম্বনেল দেখছেন। থাম্বনেল দেখার ফলে কিন্তু আপনারা ভিডিওতে ক্লিক করছেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব। তার আগে বলবো, আপনারা যারা পিএনজি ফটো তৈরি করতে পারেন না, তো আজকে আমার এই ভিডিও দেখে আপনারা পিএনজি ফটো তৈরি করতে পারবেন। কোনো ওয়েবসাইট থেকে আপনাদের ডাউনলোড করতে হবে না। আমার এই ভিডিও দেখলে এবং আজকে যে অ্যাপের মাধ্যমে আপনাদেরকে আমি পিএনজি ফটো তৈরি করা শেখাবো, সেটা খুব পরিচিত একটি অ্যাপস। তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব, সেখান থেকে আপনাদেরকে দেখাই আর কিভাবে আপনারা পিএনজি ফটো তৈরি করবেন। যে কোনো ছবিকে আপনারা পিএনজি ফটো হিসেবে ব্যবহার করতে পারবেন আপনাদের যে কোনো থাম্বনেলের ক্ষেত্রে। তো চলুন দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম বন্ধুরা মোবাইল স্ক্রিনে। আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনারা ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সরাসরি ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর যে ইমেজটি আপনারা পিএনজি তৈরি করবেন, তো আমি সেই আপনাদেরকে একটা পিএনজি ফটো করে দেখাবো। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করছি, করার পর এখান থেকে দেখেন আপনারা আপনাদের গ্যালারি থেকে নিতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে চলে আসছি, আসার পর দেখেন সরাসরি এই ফটোটা ইনশট অ্যাপ্লিকেশনে আপলোড করে নিছি। নেওয়ার পর এখান থেকে দেখেন আমি এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কিন্তু একদম সুন্দরভাবে রিমুভ করব। তো রিমুভ করার পর এটাকে আমি পিএনজি আকারে তৈরি করব। তো এইখানে আসার পর দেখেন আমি যে স্টেপ বাই স্টেপ কাজটা করতেছি, সেম এইভাবে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। একটা ক্লিকের মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। রিমুভ করার পর দেখেন এখানে কিন্তু জাস্ট সাকিব আল হাসানের যে ছবিটা, সেই ছবিটা শুধু আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু একটা ক্লিকের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এবং এই ফটোটা যদি আপনি সেভ করে নেন পিছনে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে অথবা ব্যাকগ্রাউন্ড ছাড়া, তাহলেই কিন্তু আপনি যে কোনো ক্ষেত্রে এই ফটোটাকে ব্যবহার করতে পারবেন। তো শুধু এই ফটো না, এই ফটো আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর সাথে ফটোটা দিছি। তো এইখানে যদি আপনারা কোনো লেখার ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা পারবেন। সেই লেখাটা এখানে জাস্ট একটা ক্লিক করবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তো পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেক সময় ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়। তো এইরকমভাবে আপনি যে কোনো জায়গায় এই ছবিটাকে সেট করতে পারবেন। তো এখানে দেখেন একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি যে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন। তো আমি এখানে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আর এখানে আপনি কোন সাইজে আপনি ব্যাকগ্রাউন্ডটার রিমুভ করার পর আপনি সেট করতে চান, সেটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে বুঝতে পারতেছেন। তো এখানে আমি ইউটিউবের যে রেশিওটা আছে সেই অনুযায়ী আমি এখানে আপনাদেরকে সেভ করে দেখাচ্ছি। আর চাইলে কিন্তু এখান থেকে আপনি থাম্বনেল আকারে এখান থেকেই তৈরি করতে পারবেন। যেমন এখানে ওনার নাম সাকিব আল হাসান, যে নামটা, সেই নামটা এখানে সুন্দরভাবে লিখতে পারবেন, ডিজাইন করতে পারবেন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে। তো এখন কিন্তু এই ফটোটা পিএনজি আকার হয়ে গেছে। তো আপনি এটা যদি এখান থেকে সেভ করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে আমি দিছি, এই ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু থাকবে। তো আপনি যে প্রথম যে আমি রিমুভ করার পর দেখতে পাচ্ছিলেন যেরকম হয়েছিল, ওই সময় আপনি যদি সেভ করতেন তাহলে কিন্তু ওই রকমভাবেই থাকবে, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো এইখানে জাস্ট আমি এটা দেখানোর কারণ হচ্ছে, অনেকে আপনারা থাম্বনেল তৈরি করেন, থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে এই ধরনের একদম পিএনজি ফটোর প্রয়োজন হয়। তো পিএনজি ফটো অনেক সময় আপনারা দেখা যায় তৈরি করতে যায়, ডাউনলোড করতে যান অন্যান্য বিভিন্ন সাইট থেকে, ওয়েবসাইটে ঢুকতে হয়।